দুনিয়ার জীবনে হালাল হারামের বিধান মেনে চলবে না। আল্লাহর পরীক্ষাতে পাস করবে কারা? দুনিয়ার জীবনে হালাল হারামের বিধান মেনে চলবে না। আল্লাহর পরীক্ষায় ফেল করবে কারা? দুনিয়ার জীবনে হালাল হারামের পরোয়া করবে না। আল্লাহর পরীক্ষায় ফেল, পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম হবে তাদের জন্য। এমন অবস্থা, আমি যদি আমার নিজের আমলের দিকে তাকাই, মরণের আগে আগে আমি হালাল হারামের বিধান পালনে তৎপর না বের করব, আমার দিকে তাকিয়ে আমি যদি দেখি আমি হালাল হারামের বিধান পালনে তৎপর, তাহলে হাসরের মাঠে দাঁড়িয়ে জানতে হবে আমি জান্নাতি না জাহান্নামী, না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে এই টের পেতে পারি। আমার কথা বুঝে রাখতে বলবো, আমি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে এই টের পেতে পারি আমি জান্নাতি না জাহান্নামী, আমার নিজের আমলের দিকে থেকে। আমি যদি আমার আমলের দিকে তাকিয়ে দেখি আমি তো হালাল হারামের ধারধারি না, তাহলে হাসরের বিচারে জানতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী, না আমার দুনিয়ার জমিনে দাঁড়িয়ে এই টের পেতে পারি। কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে পাঠাচ্ছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আমি আল্লাহ প্রদত্ত হালাল হারামের বিধান পালন করো কিনা। এই ব্যাপারে আরেকটা মজার কথা কোরআনের আয়াতে আছে, সংক্ষেপে তাফসীরে লেখা আছে বিস্তারিত। সেটা আল্লাহ এই দায়িত্বটা মানুষকে সমঝাবার আগে আসমানগুলিকে বলেছিলেন হালাল হারামের বিধান পালনের দায়িত্ব তোমাদেরকে দিতে চাই, যদি গ্রহণ করো আর পালন করো জান্নাতের সুখ শান্তি তোমাদের করতে হবে। গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো তাহলে জাহান্নামের শাস্তি করতে হবে। আসমানগুলি জবাব দিল, যে দায়িত্ব গ্রহণ করার পর পালন করতে না পারলে জাহান্নামের শাস্তি করতে হবে, এত কঠিন দায়িত্ব গ্রহণ করার সাহস আমাদের নাই। আসমান জবাব দেওয়া যায়। জমিনগুলিকে আল্লাহ একই প্রস্তাব করলেন, একই জবাব দিলেন। পাহাড়গুলিকে আল্লাহ একই প্রস্তাব করলেন, একই জবাব দিলেন। সর্বশেষে আল্লাহ মানুষদের প্রস্তাব করেছে, পৃথিবীতে পাঠাবার পরে নয়, রূহের জগতে থাকাছে, আত্মার জগতে থাকাছে। হ্যাঁ মানুষেরা, একটা পরীক্ষার দায়িত্ব তোমাদের দিতে চাই। কি পরীক্ষা? আমার হালাল হারামের বিধান পালনের পরীক্ষা। যদি গ্রহণ করো আর পালন করো তাহলে জান্নাতের সুখ শান্তি তোমাদের করতে দেবে, আর গ্রহণ করার পর যদি লঙ্ঘন করো তাহলে তোমাদের জাহান্নামের শাস্তি করতে হবে। অন্যান্যদের মতো মানুষ দেখে আল্লাহ প্রস্তাব করা মাত্রই গ্রহণ করলামও বলল না, গ্রহণ করলাম নাও বলল না। মানুষ জবাব দিল, আল্লাহ আমরা গ্রহণ করলাম কিনা পরে বলব, আগে জানতে চাই আপনি যে হালাল হারামের বিধান পালনের দায়িত্ব দিয়ে আমাদের পরীক্ষা করবেন পালন করি কিনা, পালন করার ক্ষমতাও আপনি দিবেন কিনা আগে বুঝার করে যান। বলুন, মানুষেরা প্রস্তাব শোনা মাত্রই প্রত্যাখ্যান করেছিল না আল্লাহর সাথে বোঝাপড়া করে? আল্লাহর কাছে জানতে চাই যে ধরুন আমরা যদি আপনার এই দায়িত্বটা গ্রহণ করি তাহলে আপনি আমাদেরকে দায়িত্বটা পালন করার ক্ষমতা দিবেন। আল্লাহ বললেন, অবশ্যই তোমরা যদি আমার হালাল হারামের বিধান পালনের দায়িত্ব গ্রহণ করো
আমি তোমাদের পালন করার ক্ষমতা দেব, লঙ্ঘন করার ক্ষমতা। মানুষ জানতে চাইছিল পালন করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বললেন পালন করার ক্ষমতা দেব, লঙ্ঘন করার ক্ষমতা। এইটাই তো বলি, তুমি ইচ্ছা করলে হালাল হারামের বিধান পালন করেও দুনিয়াতে জীবন কাটাতে পারবা। তুমি ইচ্ছা করলে হালাল হারামের বিধান লঙ্ঘন করেও দুনিয়াতে জীবন যাপন করতে পারবা। এটাই তোমার পরীক্ষা। যদি পালন করো জান্নাতে হবে তোমার ঠিকানা, যদি লঙ্ঘন করো জাহান্নামে হবে তুমি। এইবার মানুষেরা আল্লাহকে দোয়া দেয়, হে আল্লাহ, যে দায়িত্ব গ্রহণ করলে পালন করার ক্ষমতা দিবেন আপনি, সেই দায়িত্ব পালন গ্রহণ না করারও কোনো কারণ নাই। যে দায়িত্ব পালন করলে জান্নাতের ঠিকানা দিবেন আপনি, সেইটা লঙ্ঘন করারও কোনো কারণ নেই। আমরা কথা দিলাম, আপনার দায়িত্ব গ্রহণ করলাম এবং লঙ্ঘন করব না, পালন করব, কথা দিলাম। এই প্রতিশ্রুতি সমস্ত মানুষের আত্মার কাছ থেকে আত্মার জগতেই আল্লাহ গ্রহণ করে, তারপরে আমাদেরকে পালাক্রমে পাঠাবার ব্যবস্থা করছে। আমার কথা বলে থাকে, কোন মানুষটা আত্মার জগতে আল্লাহর সাথে হালাল হারামের বিধান পালনের দায়িত্ব গ্রহণ করলাম এবং পালন করব, কথা দিলাম, এই প্রতিশ্রুতি না দিয়ে কোন মানুষ আসে দুনিয়া? সমস্ত মানুষ আল্লাহর কাছ থেকে সেই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় দুনিয়াতে আসে। আল্লাহ পাঠাচ্ছেন তোমার প্রতিশ্রুতি রক্ষা করো না ভঙ্গ করো, এটাই হবে তোমার দুনিয়াতে যাওয়ার পরীক্ষার বিষয়। এখান থেকে কয়েকটা জায়গা পরিষ্কার হোক। এক নম্বর, দুনিয়াটা হলো সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল। দুই নম্বর, সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর পরীক্ষার পরীক্ষার্থী। সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর পরীক্ষার পরীক্ষার্থী। এই পরীক্ষার একমাত্র সময়কাল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন। এই পরীক্ষার মেয়াদ যতদিন, দুনিয়ার জীবন পরীক্ষার মেয়াদ। পরীক্ষার বিষয়বস্তু হালাল হারামের বিধান পালন করবে বলে তুমি প্রতিশ্রুতি দিয়ে চললাকে, সেই প্রতিশ্রুতি রক্ষা করো, পালন করো, এটা পরীক্ষার বিষয়বস্তু। আমরা যারা বর্তমান দুনিয়াতে আছি, রং তামাশা করার জন্যই দুনিয়াতে এসেছি, একটা কঠিন পরীক্ষার জন্য। পরীক্ষার হলে বসে কোন পরীক্ষার্থী প্রশ্নের জবাব লেখার আগ পর্যন্ত হাসি ঠাট্টা করে, রং তামাশা করে, আমোদ প্রমোদ করে, ভোগ বিলাস করে, পরীক্ষায় পাশ করার চিন্তায় বিভোর থাকে। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কোন কারণে দুনিয়াতে আসলাম এই কথা যাদের মনে জাগ্রত, তারা কোনদিন এমন আমোদ প্রমোদ, এমন হাসি তামাশা, এমন ভোগ বিলাসে মত্ত হয় না যে ভোগ বিলাস তাকে পরীক্ষার বিষয়বস্তু ভুলিয়ে দেয়। পরীক্ষার বিষয়বস্তু ভুলে যাওয়ার মতো হাসি তামাশা, পরীক্ষায় ফেল করার মতো রং তামাশা, পরীক্ষায় ফেল করার মতো ভোগ বিলাস, পরীক্ষার বিষয় যাদের জানা আছে তারা দুনিয়াতে করে না। দুনিয়া যতটুকু হাসব, যতটুকু হাসতে আমি পরীক্ষায় ফেল না। দুনিয়া যতটুকু উপভোগ করবো, যতটুকু উপভোগ করলে আমি পরীক্ষায় ফেল না করি। আমি এতটুকু আমোদ প্রমোদ করব, যতটুকু আমোদ প্রমোদ করলেও আমি পরীক্ষায় ফেল না করি। পক্ষান্তরে যেই হাসা হাসলে, যেই রং তামাশা করলে, যেই ভোগ বিলাস করলে পরীক্ষায় ফেল করতে হয়, কেমন হাসি তামাশা, কেমন আমোদ প্রমোদ, কেমন
বিলাসে যারা মত্ত, এদের আসরের মাঠে দাঁড়িয়ে জানতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার আমলের দিকে তাকালে দুনিয়ার জমিনে দাঁড়াই এই তুমি টের পাবে তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হালাল হারামের বিধান পালন করি না লঙ্ঘন করি এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে নাম করছে। আল্লাহ আমাদের অবস্থাটা জানার জন্য আমাদের যোগ্যতাটা আমাদেরকে জানাবার জন্য। তোমরা কে জান্নাতের যোগ্য আমি আগের থেকেই ভালো জানি, তোমরা কে জাহান্নামের যোগ্য আমি আগের থেকেই ভালো জানি। কিন্তু আমি যদি আমার জানা মতে তোমরা যারা যারা জান্নাতের যোগ্য তাদেরকে পরীক্ষা না নিয়েই জান্নাতে পাঠিয়ে দিই, আর যারা যারা জাহান্নামের যোগ্য আর যত সব নাস্তিক মুরতাদ বেঈমান এদেরকে যদি পৃথিবীতে পাঠানোর আগেই জাহান্নামে পাঠিয়ে দিই, জান্নাতীরা হয়তো জান্নাত পেল কিন্তু বলবে না, জাহান্নামীরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোন অপরাধে আমাকে আমাদের জাহান্নামে দিলেন। আমি যদি তখন বলি আমি জানি তোমাদের পরীক্ষা নিলে তোমরা ফেল করবা, আমাকে দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইয়া সময় নষ্ট করলাম না, আমার অগ্রিমটা না ফলাফল দিয়ে আনিলাম। কোন বেঈমান মানতে রাজি হবে। আমি জাহান্নামে যাওয়ার সময় কোন বেঈমান নাস্তিক মুরতাদ নাফরমান পাপিষ্ঠ দুরাচার যেন আল্লাহকে এই দুটো প্রশ্ন করতে না পারে যে আমি তো জানলাম না আমি কোন কারণে জাহান্নামের শাস্তির যোগ্য হইলাম। এই জন্য আল্লাহ পৃথিবীতে পাঠান জাহান্নামে ডুববার সময় কোন পাপের শাস্তি পাইলা তুমি জানলাম না যেন বলতে না পারো, মরণের আগে গিয়া জানা তুমি কোন পাপের জন্য জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ